ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। তোমরা যদি তাদেরকে শক্তি যুগিয়ে তাদেরকে আরো শক্তিশালী করো, সহযোগিতা করো, তাহলে ওই জালেমদের সহযোগিতা করার জন্য তোমার জন্য রয়েছে জাহান্নামের আগুন। এবং সর্বোপরি হাদিসে স্পষ্ট ঘোষণা আছে, যারা জালেমকে শক্তিশালী করে তারাও আসলে জালেম। সুতরাং আমরা অবশ্যই যারা জুলুমের বিপক্ষে, বাংলার মানুষকে বলবো, জুলুমের বিপক্ষে যারা আছে তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আগামী বিধানসভা ভোট ওলামা বোর্ডের তরফ থেকে জনগণের জন্য কি বার্তা দেবেন? আমাদের আগামী যে 2026 বিধানসভা নির্বাচন আসে, এই নির্বাচন আসলে গণতান্ত্রিক একটি উৎসব। ভারতীয় প্রত্যেকটা নাগরিক এই উৎসবে সামিল হবে। বিশেষ করে কয়েকটি রাজ্যে এই উৎসব হবে, তার মধ্যে পশ্চিমবঙ্গ আমাদের রাজ্য। আমাদের রাজ্যের বিশেষ করে পশ্চিমবঙ্গ ওলামা বোর্ডের পক্ষ থেকে সকলের কাছে আমাদের আবেদন থাকবে, অবশ্যই যারা দেশ ও দশের জন্য কাজ করবেন তাদেরকে আপনারা নির্বাচিত করুন। এখানে একটি বিষয় আমাদেরকে লক্ষ্য করতে হবে, প্রত্যেকটা নাগরিকের কাছে আমাদের এই আবেদন, সমস্ত অশান্তি থেকে নিজেরা দূরে থাকুন। সেই সমস্ত মানুষগুলোকে সুন্দর একটি সমাজ গঠনের জন্য নির্বাচিত করুন, যারা সৎ এবং আদর্শবান। এই রকম প্রার্থী যারা, তাদেরকে আপনারা চরিত্রবান প্রার্থীগুলোকে আপনারা নির্বাচিত করুন। মদ, জুয়া, অন্যায়, অপরাধ এই সমস্ত সংগঠিত করে যে সমস্ত মানুষেরা, তাদের থেকে আপনারা দূরে থাকুন। আমরা ইতিপূর্বে দেখেছি বহু নেতৃত্বরা তারা মদখোরগুলোকে আশ্রয় দেয়, নিজেরা মদখোর, জুয়ার আশ্রয় দেয়, নিজেরা জুয়াখোর, জেনা, ব্যভিচার, অসামাজিক নোংরামি এই সমস্ত কাজ যারা করে, মনে রাখবেন এরা সমাজে কখনো ভালো কিছু করতে পারে না। আমাদের আবেদন, যিনি অন্যায়, দুর্নীতি, জুলুমের বিরুদ্ধে দাঁড়ায়, আমরা অবশ্যই বলবো জুলুম করা এটা সমাজে অত্যন্ত একটি নোংরামি কাজ। তো যে সমস্ত মানুষেরা জুলুম করে না, জুলুমের বিপক্ষে যারা অবস্থান করে তাদেরকে নির্বাচিত করুন। জুলুমবাজিদের কখনো নির্বাচিত করবেন না। যারা অধিকারকে খর্ব করে দেয়, অধিকার ছিনিয়ে নেয়, যে সমস্ত মানুষের উপরে বিভিন্নভাবে অন্যায়ভাবে মানুষকে মিথ্যাভাবে চক্রান্ত করে, তাদেরকে নির্বাচিত করবেন না, তাদের থেকে দূরে থাকুন। যিনি জাতিভেদ করে না, সমাজটাকে সুন্দর একটি সমাজ গঠনের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রেখে যিনি চলেন, কোনো জাতির ভেদাভেদ যিনি রাখেন না, তাদেরকে নির্বাচিত করুন। নিশ্চয়ই বুঝতে পারবেন আপনার এলাকায় বহু দল এখন প্রার্থী হয়েছেন, কোন দলকে নির্বাচিত করলে যারা জুলুমের বিপক্ষে দাঁড়ায়, যারা অন্যায়ের বিপক্ষে দাঁড়ায়, যারা মানুষের অধিকার খর্ব করে না, তাদেরকে নির্বাচিত করুন। এটা ওলামা বোর্ডের পক্ষ থেকে আমাদের আবেদন। সাথে সাথে ওলামা বোর্ডের কিছু দাবি আমরা রেখেছি। আগামী যে নির্বাচন আছে, এই নির্বাচনে যে সমস্ত রাজনৈতিক দল আছে যারা অংশগ্রহণ করেছেন 2026 বিধানসভা নির্বাচনে, প্রত্যেকটা দলের কাছে আমাদের ওলামা বোর্ডের পক্ষ থেকে এই দাবিগুলো রাখছি। এই দাবিগুলোকে যারা মূল্যায়ন করে, যারা কথা দেবেন, বিভিন্ন ভোট প্রচারের মাধ্যমে আমাদের কথা দেবেন, আমরা আবেদন করব দেশবাসীর কাছে এবং পশ্চিমবঙ্গ ওলামা বোর্ড তাদের পাশে থাকবে। সেগুলো কি? স্বাধীনতার পর থেকে নিয়ে 1947 সাল থেকে নিয়ে এই পর্যন্ত 2026 পর্যন্ত আমরা সমস্ত রিপোর্ট অনুসারে আমরা দেখেছি এবং আমরা প্রত্যেকেই জানি মাইনরিটি মুসলমানরা পিছিয়ে আছেন। তাদের অগ্রগতির জন্য প্রত্যেকটা দল বললেও কিন্তু সময়ের সাথে তাদের দিকে কোনো বিষয়ে তাকাননি। উল্লেখযোগ্য, দেশের আজকে যে কনস্টিটিউশন আছে, ভারতীয় সংবিধান অনুসারে প্রত্যেকেই স্বাধীনভাবে তার অধিকার তারা পেতে পারে, কিন্তু সেই অধিকারকে যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। তাই আমরা দাবি করছি, এই নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন, যারা সরকারে আসতে চায়, তো তাদের কাছে আমরা দাবি করছি যে প্রত্যেকটা
নির্বাচনের পরে এখনই কথা দিতে হবে যে মুসলমানদেরকে 30% থেকে 35% সংরক্ষণের দাবি আমরা তুলছি। আমরা দেশবাসীর কাছে বলবো, যারা 30 থেকে 35% সংরক্ষণ দেওয়ার কথা দেবে, আপনারা তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। ওলামা ভোট তাদের পাশে আছে। আমরা দাবি তুলছি বিশেষ করে যে আমাদের যে ওয়াকফ সম্পত্তি আইনের মাধ্যমে যেটা সরকার হস্তক্ষেপ করেছে, এই আইনকে বরখাস্ত করে নতুন করে আমাদেরকে ফিরিয়ে দিতে হবে এবং ওয়াকফ যেগুলো সরকার দখল করেছে মুসলমানদেরকে এগুলোকে উদ্ধার করে আবার ফিরিয়ে দেওয়ার দাবি করছি। যারা ফিরিয়ে দেওয়ার অঙ্গীকারবদ্ধ হবেন আপনারা তাদেরকে জয়যুক্ত করুন। ওলামা বোর্ড তাদের পাশে আছে। আমরা বিশেষ করে দাবি তুলছি এই ওয়াকফ সম্পত্তি থেকে নিয়ে ইমাম মুয়াজ্জিন যারা মসজিদে নিযুক্ত আছেন, মুয়াজ্জিনদেরকে 15,000 টাকা, 10 থেকে 15,000 টাকার ভিতরে তাদেরকে ভাতা নয়, তাদেরকে বেতনভুক্ত করতে হবে এবং ইমামদেরকে 15 থেকে 20,000 টাকার ভিতরে এই ওয়াকফ সম্পত্তি থেকে নিয়ে তাদেরকে বেতনভুক্ত করার দাবি করছি। আমরা আরো দাবি করছি, সেটা হলো কি, বিভিন্ন ওলামায়ে কেরাম যারা ইমামতি করেন, এছাড়াও অন্যান্য ওলামায়ে কেরাম, ওয়াইজিনে কেরাম যারা মূল স্রোত থেকে অনেক পিছিয়ে আছেন, তাদের উন্নয়নের জন্য, তাদেরকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্বনির্ভর প্রকল্প চালু করতে হবে। আগামীতে ওলামাদেরকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য মুসলিম মাইনরিটি ফান্ড থেকে না, আমাদের নিজস্ব যে ফান্ড আমাদের উন্নয়নের জন্য, যেটা আমাদের বাপ দাদুরা দিয়ে গেছেন, আমরা সরকারের কাছে সেইটা দাবি করছি। সরকারের কোনো নিজস্ব অর্থ নয়, আমাদের সম্পদ থেকে আমাদের উন্নয়নের জন্য স্বনির্ভর প্রকল্প চালু করতে হবে। এবং আমরা দাবি করছি ওবিসি ফিরিয়ে দিতে হবে। যে ওবিসি নিয়ে অনেক কিছু হয়েছে, কিন্তু ওবিসি আজকে শেষ করে দেওয়া হচ্ছে চক্রান্ত করে। ওবিসি কে ফিরিয়ে দিতে হবে। সর্বসাফল্যে আমরা বলবো প্রত্যেকটা মসজিদে যে আমাদের ঈদ কমিটি আছে, ঈদ কমিটিগুলোকে 2 লক্ষ টাকা কম বেশি দিয়ে সহযোগিতা করতে হবে। যেহেতু আমরা দেখেছি এই রাজ্যে এখানে বিভিন্ন ধর্মের মানুষ আছে, একটা ধর্মকে দেওয়া হবে অন্য ধর্মকে দেওয়া হবে না, তা কিন্তু কখনোই বাঞ্ছনীয় নয়। সেজন্য আমাদের দাবি থাকছে সবাই পাক, বিশেষ করে মুসলিমরাও পাক এবং সব ধর্মের মানুষেরা পাক, এই দাবি আমাদের থাকছে। অবশ্যই এই দাবি যারা রক্ষা করবে, ওলামা বোর্ড তাদের পাশে আছে এবং বাংলার মানুষগুলোকে বলবো, প্রত্যেকটা ভোটারকে বলবো, তাদেরকে জয়যুক্ত করুন, সহযোগিতা করুন, ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করুন। সর্বশেষ আবেদন, 2026 এই যে নির্বাচন, এই নির্বাচনের একটি ভোট সমাজ গঠনের জন্য আপনার এই মূল্যবান ভোটকে আপনি মূল্য দিয়ে তাদের পাশে থাকুন। যারা সমাজের জন্য আগামী দিনে কল্যাণকর, তাদের পাশে থাকুন। আপনি নিশ্চিতভাবে জানেন যারা জুলুম করেছে, অত্যাচার করে, অন্যায় করে, অবিচার করে, তাদেরকে সহযোগিতা করা মানে একেবারে কোরআনের একটি ভাষা। আল্লাহ পাক বলেছেন সূরা হুদে যে তোমরা তাদের সহযোগিতা করো না, তাদেরকে উপকার করো না, তাদেরকে কোনোভাবে তাদের শক্তি জুগিয়ে দিও না। ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। তোমরা যদি তাদেরকে শক্তি জুগিয়ে তাদেরকে আরো শক্তিশালী করো, সহযোগিতা করো, তাহলে ওই জালেমদের সহযোগিতা করার জন্য তোমার জন্য রয়েছে জাহান্নামের আগুন। এবং সর্বোপরি হাদিসে স্পষ্ট ঘোষণা আছে, যারা জালেমকে শক্তিশালী করে তারাও আসলে জালেম। সুতরাং আমরা অবশ্যই যারা জুলুমের বিপক্ষে, বাংলার মানুষকে বলবো, জুলুমের বিপক্ষে যারা আছে তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।